সড়কে সারি সারি যানবাহন দেখে কোনো পর্যটক এলাকা মনে হলে এই চিত্র রাজধানীর নীলক্ষেতের। এখানে পথচারীদের হাঁটা চলার জন্য তৈরি করা ফুটপাতে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। বন্ধ হয়েছে পথচারীদের হাঁটার পথ, এজন্য বাধ্য হয়ে নামতে হচ্ছে সড়কে। ফলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সড়কে যানজট। আর এমন চিত্র শুধু নিউ মার্কেটের নয়, রাজধানীর অধিকাংশ এলাকার। 2 কোটি মানুষের বসবাসের এই শহরে প্রয়োজনের তুলনায় রাস্তার পরিমাণ অনেক কম। ফুটপাত দখল, ট্রাফিক আইন না মানা সহ আরও অনেক কারণে সৃষ্টি এই জনদুর্ভোগের। গাড়ি ঘোড়া কমানোর দরকার, তারপরে ফুটপাতের দোকানপাট সব উঠানোর দরকার। সমাধানের উপায় এটা একটাই, অটো গাড়ি বন্ধ করা লাগবে। তারপরে গাড়ি লাইসেন্স ধরতে হইব। সব অবৈধ গাড়ি চলতেছে রাস্তা। 400 টাকা কামাই হয়, রিক্সার জমা দিতে হয় 120 টাকা, আমাদের 300 টাকা কি বাজার হয়। এই অটো রিক্সার লেগে আমরা কেউ কামাই করতে পারতেছি না। এই অটো রিক্সা আগে নিচে আসছিল, এরা এখন সব উপরে উঠতে গেছে গা। এগুলোর লেগে তো বাড়ে, এগুলো তো আমরা কয়ে লাভ নাই। এগুলো তো বড় বড় মাথারা দেখাইতেছে, আমরা কি করবো না। আমরা আর রিক্সাটা আমরা ফুটপাতে খারাইতে পারি না এখন লেগে। একটু প্রভাব পড়তে পারে, কিন্তু অন্যদিক বিবেচনা করলে তাদেরও দিন আনে দিন খায় যেটা বলে, তাদেরও চলতে হবে। সেক্ষেত্রে সরকার বিকল্প ব্যবস্থা নিতে পারে, বড় বড় উদ্যানে তাদের ব্যবস্থা করে দিলে সেরকম কিছু একটা করতে পারে, কারণ তাদের তো চলতে হবে। বাংলাদেশে তো বেকার সমস্যা অনেক। ঢাকার সড়কের মতোই চাহিদার অপতুল ফুটপাত, আর যেটুকু ফুটপাত আছে তাতেই আছে 21 ধরনের প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা দূর করা গেলে ঢাকার যানজট কমবে 30%। বিশেষজ্ঞরা বলছেন দেশের ফুটপাতের নকশা বিজ্ঞানসম্মত নয়, একই সঙ্গে প্রকৌশল ব্যবস্থাপনাতেও রয়েছে বড় ঘাটতি। ঢাকা ইউনিভার্সিটির যে রোড আটকে দেওয়ার পর থেকে তো যানজট আরও বেড়ে গেছে। ঢাকা নর্মালি তো জ্যাম তো থাকেই, আর মেট্রো রেল হওয়ার পর থেকে এক্সপেক্ট করতেছিলাম যে কি জ্যাম নর্মালের থেকে কমে যাবে, বাট ওরকম তো হয়নি, আরও ওরকমই সিনিয়াস। ফুটপাতের ব্যবসা ছাড়াও আরেকটা, এটা তো যানজট বাড়া ছাড়াও আরেকটা আছে, আপনার গাড়িও তো পার্ক করে রাখে, ওটা তো অনেক রাস্তা। আপনি যদি নিউ মার্কেটের এদিক দিয়ে কাঁচা বাজারের গলি দিয়ে যান, ওখানে পুরো লাইন বাই লাইন হচ্ছে গিয়ে গাড়ি পার্ক করা থাকে, যার কারণে যেটা হয় হচ্ছে একটা লেন 4 লেন থাকার কথা বা 3 লেন হতে পারতো, ওখানে মাত্র একটা লেন হয়ে যায়, যার কারণে ওখান দিয়ে যাইতে আপনার 5 মিনিটের রাস্তা আপনার লেগে যায়। রাস্তাঘাটে রিক্সার পরিমাণ বেড়ে গেছে, তারপরে ট্রাফিক পুলিশ আগের মতো আরও সচল নেই। এছাড়াও রাস্তাঘাটে অন্যান্য যে গাড়ি আছে, গাড়ির পরিমাণও বেড়ে গেছে তুলনামূলক, প্রাইভেট কারও অনেক বেশি রাস্তায়। এরপরে যদি মানুষের কোনো ইমার্জেন্সি হয়, আমরা দেখি যে মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সও রাস্তার পিছনে দাঁড়িয়ে থাকতে হয় জ্যামের কারণে। তারপরে ধরেন কারো যদি কোনো জরুরি দরকার পড়ে, সে একটা রিক্সায় উঠলো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5-7 মিনিটে হাঁটার রাস্তায় যেতে 30 থেকে 40 মিনিটও কোনো সময় লেগে যায়। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট, এই এরিয়াটার ভিতরে আপনি পিছনে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে যানজট। এখন কারো যদি জরুরি দরকার পড়ে, সে যে রাস্তা থেকে রিক্সা থেকে নামলো, এমনি ফুটপাত দিয়ে যাবে, ফুটপাতে যাওয়ার কোনো উপায় নেই, কারণ ফুটপাতের ভিতরে আপনি দেখতে পারবেন অবৈধ দখলদারি, ফুটপাতের ভিতরে বিভিন্ন ধরনের দোকান, এগুলো মূলত চাঁদাবাজির কারণে হয় বলেই আমার মনে হয়। কারণ এছাড়া তার কোনো কারণ নেই যে কোনো প্রশাসন এটার কোনো ব্যবস্থা নেবে না, কারণ ফুটপাতটা তো মানুষের হাঁটার জন্য, এখানে মানুষ হাঁটতে পারে না, খুবই কষ্ট। একজন আপনি এখান থেকে ধরেন আমি বাসায় যদি যাই মতিঝিল, আমার যেতে না হলেও 40 থেকে 45 মিনিট লাগবে, যেখানে রাস্তা যদি ফাঁকা থাকে আমার 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা না। আসলে খুব কষ্ট, এগুলো নিয়ে প্রশাসনের নজরদারি করা উচিত। এভাবে যদি চলতে থাকে তবে শহরের যানজট আর বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া কি আদৌ সম্ভব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি। জনগণের সচেতনতা ও কার্যকরী উদ্যোগ ছাড়া এমন চিত্র বদলাবে না। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।